সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো প্রজাপতি 2 এবং ধূমকেতুর মানে আপকামিং যেটা একটা প্রমোশনাল ইভেন্ট, বিগেস্ট ইভেন্ট হতে চলেছে সেই বিষয় নিয়ে। তো মূলত প্রথম আপডেটটা হচ্ছে যে প্রজাপতি 2 এই সিনেমার কিন্তু কলকাতায় আগস্ট মানে কলকাতায় আবার শুটিং শুরু হতে চলেছে। কবে শুটিং শুরু হতে চলেছে? এই সিনেমার শুটিং শুরু হতে চলেছে অগস্টের ঠিক মিডিল করে। এই সিনেমার মূলত শুটিং আবার শুরু হবে এবং তোমাদেরকে যেরকম আপডেটটি দিয়েছিলাম যে প্রথম এর স্কেডিউলটা লন্ডনে হবে এবং লন্ডন স্কেডিউল কমপ্লিট করার কিছুদিনের একটা মিডিলে গ্যাপ থাকবে, যেখানে দেব, শুভশ্রী, তার পুরোপুরি টিম তারা পুরোপুরিভাবে ধূমকেতুকে প্রমোট করবে এবং ধূমকেতুর প্রমোশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ধূমকেতুর আহ, তারপরে তারা প্রজাপতি 2 এর শুটিং এর জন্য তারা যোগদান দেবে এবং প্রজাপতি 2 মিডিল ওয়াইজ তাদের একটা শুটিং মানে ক্লিপ খুব ভাইরালও হচ্ছে, যে যেখানে দেখা যাচ্ছে যে দেবকে কিছু পোর্শন কলকাতায় শুট করতে দেখা যাচ্ছে। দেখার যে সেটা কি হয় আগামী দিনে। তবে যেটা আপডেট মূলত দেবো সেটা হচ্ছে ধূমকেতু ট্রেলার নিয়ে। ধূমকেতু ট্রেলার 4 তারিখে আসতে চলেছে। এটা অফিসিয়ালি তাদের টিমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 4 আগস্ট এই সিনেমার ট্রেলার আসবে। ট্রেলারটা দারুণ একটা ট্রেলার হবে, প্রমিসিং ট্রেলার হবে, সেটা আমরা সকলেই জানি। এছাড়াও আরেকটা যেটা বড় আপডেট সেটা হচ্ছে যে সকলেই এই জিনিসটা মানে এই সিনেমার যবে থেকে এই সিনেমার মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে অডিয়েন্সের একটাই ডিমান্ড যে দেব এবং শুভশ্রী এই দুটো জুটিকে, এই দুজনের জুটিকে একসাথে মানে একই সাথে প্রমোট করতে যেন অ্যাটলিস্ট অডিয়েন্স দেখতে পায়। তো এই ভাবনা চিন্তাটাকে মাথায় রেখে তারা দুজনে এই ইভেন্টে উপস্থিত থাকবে, মানে দেব এবং শুভশ্রী তারা ট্রেলার লঞ্চ ইভেন্টে একসাথে প্রমোট করবে ধূমকেতু। এটা অলরেডি তাদের টিমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অলরেডি সিনেমার প্রমোশন যবে থেকে শুরু হয় তারা আলাদা আলাদা ভাবে প্রমোট করেছে ছবিটাকে। ছবির ডাবিং যেটা কমপ্লিট করা হয় সেখানে তো যেটা দেখা গেছে দেব সকালের শিফটিং এসে ডাবিং কমপ্লিট করেছে এবং তারপরে শুভশ্রী দুপুরের দিকে, এবং সেখানে তারা একটা গতকালকে একটা গ্লিমসও ছাড়ে যেখানে দেব এবং সুপারস্টার দেব এবং শুভশ্রী দুজন মিলে এই ছবিটাকে প্রমোট করবে, সেটা একটা ভিডিও গ্লিমস ছাড়ে এবং সেখানে তো একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজে, যেটা সম্ভবত আহ, কেউ বানিয়েছে তার দেবেরই মানে রথিজিৎ দা বা কেউ হয়তো বানিয়েছে সেই জিনিসটা। তো যাই হোক, সেটা কোন সিনেমার আমি জানি না, বাট ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যাপক, যেখানে শুভশ্রী হেঁটে যাচ্ছে লেডি সুপারস্টার এরকম ব্যাকগ্রাউন্ডে বাজছে এবং দেব যখন আসছে সেখানে মেগা স্টার বাজছে। তো এরকম সামথিং একটা মানে তাদের কে মাথায় রেখে একটা মানে আলাদা রকম ভাবে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বানানো হচ্ছে, যেটা দেখতে ব্যাপক লাগছে। তো যাই হোক, ধূমকেতু ট্রেলারটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার। আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি এই সিনেমাটাকে নিয়ে মূলত ভাবে। তো দেখার যে সেটা কি হয়। এবং ইভেন আমি মানে 14 আগস্টের সময় যে 3টে সিনেমা রিলিজ করছে পর পর, আমি কুলি, ধূমকেতু নিয়ে যতটা এক্সাইটেড আছি আমি ওয়ার পার্ট 2 নিয়েও এতটা এক্সাইটেড নেই। মানে ওয়ার পার্ট 2 এর থেকেও আমি এই দুটো সিনেমাকে বেশি এগিয়ে রেখেছি। কুলি একটা ইমোশন, আমি লোকেশের সিনেমা প্রচন্ড পছন্দ করি, সেই জন্য আমি কুলি কুলির মানে ব্যাপারটা একটুখানি আমার কাছে ইমোশনালি অন্যরকম। কারণ লোকেশের সিনেমা আমি কখনো মিস করি না, সেটা আলাদা ব্যাপার। বাট ধূমকেতু নিয়ে আমি বেশি এক্সাইটেড আছি ওয়ার পার্ট 2 এর থেকে, যদি মানে ভাবনা চিন্তা করে দেখা যায়। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।